আসসালামু আলাইকুম। আমরা ন্যারেশনের সেকেন্ড ক্লাসে আছি এবং আমরা এই মিসাইল টেকনিকের মাধ্যমে কিন্তু ন্যারেশন ক্লাসটি করব। আমরা যে নিয়মগুলো শিখছি আপনাদেরকে বলে রাখছিলাম। টেন্স পরিবর্তন করার নিয়ম কি রাখছিলাম? টেন্স পরিবর্তন করার নিয়ম 4 সমান 4, 2 সমান 2 এবং পার্সন পরিবর্তন করার নিয়ম রাখছিলাম কি? পার্সন সমান 1 সমান 1, 2 সমান 2, 3 সমান কোরাস। এই যে নিয়ম, এই নিয়মের মাধ্যমে কিন্তু আমরা ন্যারেশন শিখছিলাম। আজকে আমরা ইম্পারেটিভ করব, অপটেটিভ করব এবং এক্সক্লামেটরি সেন্টেন্স শিখব এবং আমরা কিন্তু হিউজ পরিমাণ কোশ্চেন সলভ করব। যারা এসএসসি পরীক্ষার্থী, এইচএসসি পরীক্ষার্থী, ইউনিভার্সিটি অ্যাডমিশন বা চাকরির জগতে আছেন, আজকের ক্লাসটি স্পেশালি তাদের জন্য। আমি বেসিক তুলে দিব। আপনি যে ক্ষেত্রেই পরীক্ষা দেন না কেন, আপনার এই বেসিকটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এবং আমরা এই ইম্পারেটিভ সেন্টেন্সের কিছু ক্রিটিক্যাল বিষয়ে ভুল করি, যে উত্তরগুলো বাংলাদেশের বইগুলোতে নাই। আপনি দেখলে অবাক হবেন। আমি আপনাকে বলে দিব যে কোন উত্তরটা আপনি বাংলাদেশের বইগুলোতে পাবেন না, সেটাও আমি আপনাকে দেখিয়ে দিব। যখন লেটার্স দিয়ে শুরু করব তখন শুরু করবো ইনশাল্লাহ। কারা কারা অনলাইনে আছেন অবশ্যই একটু কমেন্ট করবেন যে আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, একটু কমেন্ট করবেন আপনারা অবশ্যই। মুক্তার হোসেন, নাইস ক্লাস, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা যারা অনলাইনে অ্যাড হবেন একটু দয়া করে কমেন্ট করবেন। আমরা এই নিয়মের মাধ্যমে আজকে ন্যারেশনের দ্বিতীয় পার্ট করব ইনশাল্লাহ। পার্থ বলছে নাইস ক্লাস, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের একটু নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে। যাই হোক, আমরা কোশ্চেন সলভের দিকে যাই, আমরা সামনের দিকে এগিয়ে যাই। এট ফার্স্ট যে কোশ্চেনটি লিখবো আমি, একটি বাড়ি একটি খামারের কোশ্চেন, সেই কোশ্চেনটি আমরা লিখবো ইনশাল্লাহ। যে নাফিস said to me go away, নাফিস said to me go away, নাফিস said to me go away। কোথার কোশ্চেন? বাড়ি একটি খামার 2022-এর কোশ্চেন। আমরা এট ফার্স্ট যে কোশ্চেনটি নিয়েছি সেটি হচ্ছে একটি বাড়ি একটি খামারের কোশ্চেন এবং এটি কোথার? 2022-এর কোশ্চেন। আমরা এই কোশ্চেনগুলোর উত্তর করবো ইনশাল্লাহ। দেখেন, আমি আপনাদেরকে বলি, যদি আদেশ বোঝায় আপনি অর্ডার লিখবেন, উপদেশ বোঝালে অ্যাডভাইস, অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড, নিষেধ বোঝালে ফরবেড, না বুঝলে কি দিবেন? না বুঝলে টোল দিবেন। এখন এই সেন্টেন্স দ্বারা যদি আপনি আদেশ বুঝান, অ্যাডভাইস দিবেন, ভুল হবে না। যদি আদেশ বুঝান, অর্ডার দিবেন, অর্ডার দিবেন, ভুল হবে না। আর যদি উপদেশ বুঝান তাহলে অ্যাডভাইস দিবেন, সেটাও ভুল হবে না। আমরা এটা দ্বারা প্রস্তাবও দিতে পারি, প্রস্তাব বুঝাইলে প্রপোজ। তাহলে এটা দ্বারা আমরা যদি আদেশ বুঝাই তাহলে কি লিখতে পারি? নাফিস অর্ডার্ড মি, নাফিজ আমাকে অর্ডার করলো। আর এই যে কমা কোটেশন এখানে লিখছি, দেখেন কমা কোটেশন ওটি ইম্পারেটিভ সেন্টেন্সে কি হবে? পারতো কমা কোটেশন ওটি ইম্পারেটিভ সেন্টেন্সে হবে টু। তাহলে এখানে লিখলাম টু, তারপরে গো অ্যাওয়ে, গো অ্যাওয়ে। আপনারা মনে রাখবেন, এই গোর পরে যদি হিয়ার এবং দিয়ার থাকে তাহলে কাম গো হবে, গো আর কাম হবে। যদি এখানে হিয়ার বা দিয়ার থাকতো, যদি গো হিয়ার বা দিয়ার, গো দিয়ার, তখন আমি এখানে গো না লিখে কাম লিখতাম। হ্যাঁ, গো না লিখে কাম লিখতাম, যেহেতু অ্যাওয়ে আছে। অর্থাৎ হিয়ার দিয়ার ছাড়া অন্য কোনো শব্দ থাকলে গো কখনো কাম হবে না, কাম কখনো গো হবে না। যদি হিয়ার দিয়ার থাকে গো কাম হবে, কাম গো হবে। একটি বাড়ি একটি খামারের কোশ্চেন আমরা সলভ করে ফেললাম। আমরা আরো কিছু কোশ্চেন সলভ করব, আপনাদেরকে আজকে দেখাবো। হিউজ পরিমাণ কোশ্চেন সলভ করবো ইনশাল্লাহ। যারা সাথে আছেন শেয়ার দিবেন ক্লাসটি এবং শেয়ার দিয়ে দয়া করে ডান লিখবেন। শেয়ার দিয়ে দয়া করে সকলে ডান লিখবেন। ইম্পারেটিভ সেন্টেন্সে আছি, তারপরে আমরা অন্য সেন্টেন্স গুলোতে যাবো। এখন আরো একটি কোশ্চেন আমরা লিখি, সেটা হচ্ছে দ্য টিচার সেড টু আলম ওয়ার্ক রেগুলারলি। দ্য টিচার সেড টু আলম, আলমকে কি বললো? ওয়ার্ক রেগুলারলি, ওয়ার্ক রেগুলারলি। দেখেন এটি কোশ্চেনটা কোথায় আসছে? কোশ্চেনটি আসছে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা 2022, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা 2022।
বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা 2022 কোশ্চেন। এই কোশ্চেনটি আমরা সলভ করবো ইনশাল্লাহ। আপনি মনে রাখবেন টিচার কিন্তু সবসময়, যেহেতু টিচার শব্দটা আছে তাহলে টিচার সবসময় অ্যাডভাইস করবে, এটা মনে রাখবেন। যেহেতু টিচার শব্দটি আছে তাহলে টিচার সবসময় কি করবে? অ্যাডভাইস করবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? উত্তরটা দা টিচার অ্যাডভাইস আলম, দা টিচার অ্যাডভাইস আলম। এই পর্যন্ত লিখলাম। আমরা উপদেশ বুঝাইছি, এখানে টিচার অ্যাডভাইস করে তাই অ্যাডভাইস দিলাম। আর এই কমা কোটেশন ওটা কি হবে? টু হবে। তারপরে যা আছে তাই লিখবো। তাহলে কি লিখবো? ওয়ার্ক রেগুলারলি। যদি এর ভিতরে কোনো পার্সন থাকতো তাহলে পার্সনটা পরিবর্তন করতাম। এই যে ওয়ার্ক রেগুলারলি, যেটা রিপোর্টেড ভার্ব, রিপোর্টেড ভার্বের ভিতরে পার্সন থাকলে পার্সনটা পরিবর্তন করতাম। যেহেতু কোনো পার্সন নাই তাহলে হুবু যা আছে আমরা সেটাই লিখে দিলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। যারা যারা শেয়ার দিচ্ছেন ডান লিখবেন, আর যদি বুঝতে সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবেন। আমরা শুরু করলাম সবেমাত্র প্রিভিয়াস কোশ্চেন সলভ করবো হিউজ পরিমাণ ইনশাল্লাহ। এবং আপনারা, আমি যে কোশ্চেনটি লিখবো আপনারাও চেষ্টা করবেন কমেন্টের মাধ্যমে ওটা উত্তর লেখার। ভুল হইলে আমি যখন আবার বুঝাবো তখন আপনার ওই প্রশ্নের উত্তরটা ভালোভাবে হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, সুবর্ণ মুস্তফা জি স্যার ক্লিয়ার। এদিকে মিজান ভাই বলছে সবই মিসাইল টেকনিক। হ্যাঁ, সবই মিসাইল টেকনিক চলবে। না বুঝলে এসক্লাইম, না বুঝলে এসক্লাইম, ওটা হচ্ছে এসক্লামেটরি সেন্টেন্সে। ইম্পারেটিভ সেন্টেন্সে এ নিয়ম হবে না। এসক্লাইম দিবেন এসক্লামেটরি সেন্টেন্সে, এখানে না। একটু আমরা আরো একটু বাক্য লিখি। মাদার সেইড টু মি ডোন্ট টেল এ লাই। প্রতিরক্ষা মন্ত্রণালয় জুনিয়র শিক্ষক 2022 কোশ্চেন। মাদার সেইড টু মি ডোন্ট টেল এ লাই। মাদার সেইড টু মি ডোন্ট টেল এ লাই, এই সেন্টেন্সটা কোথায় পড়ছে? প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জুনিয়র শিক্ষক 2022। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের 2022 লিখে দিই। প্রতিরক্ষা মন্ত্রণালয় 2022 কোশ্চেন। এই কোশ্চেনটা আমরা সলভ করবো। এই কোশ্চেনের উত্তর কিন্তু দুই রকম হয়। যারা অনলাইনে আছেন আমি বলে দিই, এই কোশ্চেনের উত্তর হয় দুই রকম। বাট আমি আপনাকে দুইটা নিয়মই ইনশাল্লাহ দেখাবো। দুইটা নিয়ম যেহেতু হয়, দুইটা নিয়মই আমি আপনাকে ইনশাল্লাহ দেখাবো। দেখেন, মিলন সরকার নাইস, থ্যাংক ইউ ভেরি মাচ। নূর আলম ঠিক আছে, ওকে। রাজু ভাই অনেক অনেক ধন্যবাদ। মিসাইল ক্লাস, হ্যাঁ মিসাইলই চলবে, সরাসরি মিসাইল চলবে। এই কোশ্চেনের উত্তর দুইটা নিয়ম। দেখেন আপনি কি লিখতে পারেন? মাদার, মাদার এটা নিষেধ করা বোঝায়। এই যে ডু নট টেল এ লাই, হ্যাঁ মিথ্যা বলো, এটা নিষেধ করা। তাহলে নিষেধ করা বোঝালে হয় ফরবেট, ফরবেট, ফরবেট মি। যখন আপনি ফরবেট, ফরবেট মানে নিষেধ করা, তাই এখানে আর ডু নট বা নেভার, যদি নেভার থাকতো, ডু নট বা নেভার যদি এখানে থাকে পরবর্তীতে আর এটা লেখা লাগবে না। কেন লিখবেন না? কারণ আপনি এখানে ফরবেট মানে নিষেধ লিখছেন। তাহলে এরপরে কমা কোটেশনটা কি হবে? কমা কোটেশনটা হবে টু, তারপরে কি আছে? টেল এ লাই, টেল এ লাই, এটা উত্তর। আর যদি কেউ মনে করে স্যার আমি অ্যাডভাইস লিখবো, তাহলে মাদার অ্যাডভাইস, মা উপদেশ করছে, মাদার অ্যাডভাইস মি, তখন আপনাকে এইখানে একটা নট লিখতে হবে, নট টু টেল এ লাই। উত্তর দুইটা কারেক্ট। আপনারা আবার একটু বোঝেন, যদি আপনি ফরবেট লেখেন তাহলে আর এখানে নট টু লেখার দরকার নাই, কিন্তু আপনি যদি অ্যাডভাইস বা অর্ডার লেখেন তাহলে আপনাকে এখানে নট টু ব্যবহার করতে হবে। এটা হচ্ছে মূল নিয়ম। কারা কারা বুঝছেন একটু কমেন্ট করবেন। আর যারা শেয়ার দিচ্ছেন দয়া করে ডাল লিখবেন, যারা শেয়ার দিচ্ছেন দয়া করে ডাল লিখবেন। আমরা হিউজ পরিমাণ এমন কোশ্চেন সলভ করবো ইনশাল্লাহ। আমি আবারও বলি, আমি আপনাকে প্রিভিয়াস কোশ্চেন, এমসিকিউ কোশ্চেন গুলো সলভ করাবো। বিভিন্ন মন্ত্রণালয়, পরিদপ্তর, অধিদপ্তর, বিসিএস বা আদার্স রিলেটেড কোশ্চেন, নন ক্যাডারের, এই নন ক্যাডারের কোশ্চেন গুলো সলভ করাবো, কিন্তু আমি লিখিতর মতো করে করাবো যাতে আপনার বেসিকটা ওঠে। আপনি যদি বেসিক ধরতে পারেন তাহলে আপনার ইনশাল্লাহ অপশন টেস্ট দেখে আপনি উত্তর বের করতে পারবেন। আর যদি আপনার বেসিকে গোজামিল থাকে তাহলে আপনি ধরা খাবেন, আপনি পারবেন না ইনশাল্লাহ। তাহলে আমরা বেসিক তোলার জন্য আসলে এইভাবে করছি। এগুলো সবই এমসিকিউ কোশ্চেন, বাট আমরা এইভাবে বেসিক তোলার জন্য এইভাবে করবো আর কি, লিখিতের মতো করে করবো, প্র্যাকটিস করবো। আরো কিছু বাক্য লিখবো। আই সেইড ডু ইট, বাক্যটা আছে বাংলাদেশ ডাক বিভাগ। আই সেইড ডু ইট, আই সেইড ডু ইট, আই সেইড ডু ইট, বাংলাদেশ ডাক বিভাগ।
বাংলাদেশ ডাক বিভাগ কত সালে কোশ্চেন? আজ সেই 2 বাংলাদেশ ডাক বিভাগ পোস্টাল অপারেটর 2019, পোস্টাল অপারেটর 2019 এর কোশ্চেন। এটা উত্তর কি হবে একটু কমেন্ট করবেন। আই সেই ডু ইট উত্তর কি হবে কমেন্ট করবেন। এবং ইম্পারেটিভ সেন্টেন্সের আবারও বলি, ইম্পারেটিভ সেন্টেন্সের ভিতরে এমন কিছু ক্রিটিক্যাল বিষয় আছে, ওই ক্রিটিক্যাল বিষয়গুলো আমি একটু পরে আপনাকে ধরাবো। যেটা আমি আগেও বলছিলাম, আবারও বলি, বাংলাদেশের ম্যাক্সিমাম বইতে ওইটার সঠিক কোনো সমাধান পাবেন না, কিন্তু উত্তর ঠিক আছে। সঠিক ব্যাখ্যা পাবেন না, কিন্তু উত্তর ঠিক আছে। কোনটা? লেটাস থাকলে কখন আপনি দে ব্যবহার করবেন, লেটাস থাকলে কখন আপনি উই ব্যবহার করবেন, এটা সঠিক প্রয়োগ আপনি পাবেন, মানে প্রয়োগ পাবেন, কিন্তু সঠিক ব্যাখ্যাটা আপনি পাবেন না। এই ব্যাখ্যাটা দিব আমি আপনাকে, অবশ্যই দিব আজকের, এবং কোশ্চেন সলভ করবো ইনশাল্লাহ। তাহলে এই বাক্যটার উত্তর কি হবে? আমরা লিখতে পারি এখানে কি আছে, এটা ডু ইট। তাহলে আই অর্ডার, আপনি না বুঝলে টোল দিবেন, সমস্যা নাই। আপনি তাহলে সেইটার পরিবর্তে কি দিলেন? অর্ডার দিলেন। আমি তাকে অর্ডার করলাম ডু ইট এটা করো, অথবা না বুঝলে টোল দিলেন। আর কমা কোটেশনটা কি হবে? কমা কোটেশন হবে টু, তারপরে যা আছে এটা বলবে। যদি এর ভেতরে পার্সন থাকতো পার্সনটা পরিবর্তন করতাম, যেহেতু পার্সন নাই তাহলে আপনি সরাসরি কি লিখবেন? ডু ইট, যেটা আছে এটাই লিখবেন। ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, ক্লিয়ার দেখা যাচ্ছে কি এখন? শফি ভাই বলছিল দেখা যাচ্ছে না, বিলার লিটন হাওলাদার বলছিল দেখা যাচ্ছে না। ওকে, বোর্ড রংধনু হয়ে গেছে, রিকন আলী বলছিল। এখন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবেন। আজকে একটু নেটওয়ার্কের খুবই সমস্যা। ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবেন প্লিজ, তাহলে আমি সামনের দিকে এগিয়ে যাব। ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবেন, আমি সামনের দিকে এগিয়ে যাব। আজকে নেটওয়ার্কের খুবই সমস্যা, একটু কমেন্ট করবেন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, মিজানুর রহমান বলছে স্যার ভালোভাবে দেখা যাচ্ছে না। আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে? একটু কমেন্ট করেন, এখন দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করেন। ওকে, ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, পলাশ পাল বলছে স্যার পার্থ কথা বলে। ওকে, পার্থ কথা বলবে না, আমি সেই বিষয়টা দেখছি। কঠোর পদক্ষেপ নিব আজকে পার্থর বিপক্ষে, সেটাতে কথা না বলে। আমরা কোশ্চেন সলভ করি। দেখেন, আমরা মনে হয় এটুকু বুঝলাম, হ্যাঁ এটুকু মনে হয় বুঝলাম, বাট একটা নিয়ম একটু বলি শোনেন। যদি লেটাস থাকে, লেটস অথবা লেটাস, এইখানে আপনার সব থেকে বেশি ভুল হবে। যদি লেটস থাকে বা লেটাস থাকে, তাহলে আপনার এই জায়গাটা সব থেকে বেশি ভুল হবে। একটু মনে রাখবেন, যদি লেটস বা লেটস আপ থাকে তাহলে আপনি কি করবেন? আপনি সেইড টুর পরিবর্তে লিখবেন, সেইড টুর পরিবর্তে লিখবেন প্রপোজড, PROPOSED, প্রপোজড, অথবা লিখবেন সাজেস্টেড, এরপরে টু লিখে আপনি ব্র্যাকেট রাখেন, যেভাবে বলি আপনি ব্র্যাকেট রাখেন। আর কমা কোটেশন উঠে কি হবে? কমা কোটেশন উঠে হবে ড্যাট, হবে। আপনাদের যেটা ভুলের জায়গা, আমি একটু এখানে লিখে দিয়ে দেখেন, আপনাদের সব থেকে ভুলের জায়গা 1+2/3 সমান উই, আবার 2/3 সমান ইউ, এবং 3/3 সমান দে। এটা একটু লিখে রাখবেন। এটা বাংলাদেশের ম্যাক্সিমাম বইতে আপনি এই ফরম্যাটটা পাবেন না। এটা আমি তামিলনাড়ুর বই থেকে সংগ্রহ করছি, ব্ল্যাক ম্যাজিক বই, সরাসরি বলে দিই, এটা ব্ল্যাক ম্যাজিক বই থেকে সংগ্রহ করছি। আপনি এই ফরম্যাটটা লেখেন, আমি বিস্তারিত আপনাকে বোঝাবো। যারা অনলাইনে আছেন, যেভাবে বলছি টু দিয়ে ব্র্যাকেট রাখেন, আমি কেন টু দিয়ে ব্র্যাকেট রাখতে বলছি সেটাও বুঝাবো। আর দয়া করে এই ফরম্যাটটা লেখেন, 1 সমান 2/3 সমান উই, আর 2 সমান 2/3 সমান ইউ, এবং 3-3 মানে দে। দয়া করে এটা লিখবেন, এটা লিখে নিবেন, অবশ্যই লিখে নিবেন। আপনারা লিখে নেন, তারপরে আমি বুঝাবো এবং কোশ্চেন সলভ করবো, প্রিভিয়াস কোশ্চেন সলভ করবো। যারা লিখছেন দয়া করে একটু কমেন্ট করেন, এখন একটা বাক্য দেখেন, তাহলে আপনি ক্লিয়ার হবেন। হি said to me, let us play the game.
হি সেড টু মি লেট আস প্লে দ্য গেম। বেসিকটাকে তুলে তারপর কোশ্চেন সলভে যাবো। আপনি বেসিকটাকে ক্লিয়ার হন। হি সেড টু মি লেট আস প্লে দ্য গেম। আচ্ছা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবেন আপনারা। ওকে ওকে, একটু দেখেন এই ব্যাপারে একটু খেয়াল করেন। এই সেড টুর পরিবর্তে কি লিখবেন? সেড টুর পরিবর্তে আপনি প্রপোজও লিখতে পারবেন, সাজেস্টও লিখতে পারবেন। আপনি প্রপোজও লিখতে পারবেন, সাজেস্টও লিখতে পারবেন। তাহলে আমরা কি লিখতে পারি? হি প্রপোজ। প্রপোজ। এখন এইখানে যদি অবজেক্ট থাকে তাহলে আপনাকে এই 2 প্লাস ওই অবজেক্টটা লিখতে হবে। আর এখানে যদি অবজেক্ট না থাকে তাহলে 2 প্লাস অবজেক্টটা লেখার দরকার নাই। এটা বেসিক। এটা যারা ভুল করবেন 0 পাবেন। আপনি যতই ভালো জানেন না কেন এই জায়গাটা ভুল করলে আপনার 0 হবে। আবার একটু সাবধান হয়ে যান। কোথায় জিনিসটা বোঝেন? যদি সেড টুর পরে অবজেক্ট থাকে তাহলে আপনি প্রপোজের পরে 2 দিয়ে ওই অবজেক্টটা লিখবেন। কি বলছে? সেড টুর পরে অবজেক্ট থাকলে আপনি প্রপোজ বা সাজেস্টেড একটা লিখলে হবে। প্রপোজ বা সাজেস্টেড দিয়ে আপনি 2 দিবেন, তারপরে ওই অবজেক্টটা দিবেন। আর যদি আপনার এখানে এই অবজেক্টটা না থাকে তাহলে আপনি 2 প্লাস এই অবজেক্টটা আপনার লেখা লাগবে না। এটা ক্লিয়ার কিনা সবাই? তাহলে আমরা কি লিখলাম? হি প্রপোজ টু মি। কি লিখছি এখানে? হি প্রপোজ টু মি। মুছে দিয়ে আবার লিখি। তাহলে হি প্রপোজ টু মি। কমা কোটেশনে কি হবে? কমা কোটেশনে এখানে কি হবে? আমি লিখছি ড্যাট। কি লিখবেন? ড্যাট। তাহলে এখানে কি লিখবেন? ড্যাট লিখেন। ড্যাট। এখন আপনি এখানে কি দিবেন? উই দিবেন না দে দিবেন? সাবজেক্ট। এটা হচ্ছে মূল কথা। কি দিবেন? উই দিবেন না দে দিবেন? এটা একটু মনে রাখবেন। তাহলে একটু খেয়াল করেন, আপনি যে সাবজেক্টটা দিবেন একটু মনে রাখবেন। এখানে আছে কি? থার্ড পারসন 3 নাম্বার, আর এখানে আছে 1 নাম্বার। তাহলে এখানে 3 নাম্বার আছে, এখানে 1 নাম্বার আছে। 3 নাম্বার আছে এবং 1 নাম্বার আছে। তাহলে আপনি কি ব্যবহার করবেন? উই ব্যবহার করবেন। তাহলে আপনি এখানে কি লিখবেন? এখানে আপনি ব্যবহার করবেন উই। এটা কারা বোঝেন না একটু কথা বলবেন। সহজ পদ্ধতি বলি, এই পদ্ধতি যদি ভালো না লাগে সহজ পদ্ধতি। যদি এই সাবজেক্টের ভিতরে ফার্স্ট পারসন থাকে, যদি এই সাবজেক্টের ভিতরে এই পার্স এবং এই পার্স, সাবজেক্ট এবং অবজেক্টের ভিতরে যদি ফার্স্ট পারসন থাকে উই লিখবেন। আর যদি ফার্স্ট পারসন না থাকে, দুইটা থার্ড পারসন থাকে, তাহলে দে লিখবেন। সহজ পদ্ধতি। আবার বলি, যদি ওই সাবজেক্ট এবং অবজেক্টের ভিতরে রিপোর্টিং ভার্বের দুই পাশে সাবজেক্ট এবং অবজেক্টের মাঝে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে উই লিখবেন, আর ফার্স্ট পারসন না থাকলে দে লিখবেন। আর যদি এই নিয়মটা বুঝে থাকেন, আমার এই যে তামিলনাড়ুর যে ব্ল্যাক ম্যাজিকের বই, এই নিয়ম যদি বুঝে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ খুবই ভালো। এখন একটু খেয়াল করেন। তাহলে উই লিখলেন এবং সূত্র অনুযায়ী আপনি সবসময় এখানে সাবজেক্টের পরে একটা শুট লিখবেন। কি লিখবেন? সাবজেক্টের পরে একটা শুট লিখবেন। তারপরে আপনি বাকি অংশ লেখেন। পেলে পেলে দা গেম। এটা সূত্র অনুযায়ী আপনাকে লিখতে হবে। মনে রাখবেন, সূত্র অনুযায়ী আপনাকে শুট লিখতে হবে। এটা হচ্ছে মূল কথা। যারা বুঝছেন একটু কমেন্ট করবেন। আমি আরো একটি বাক্য দিই। দেখেন প্যাচ কোথায় লাগে, ভুল কোথায় হয়, সেই ধরনের বাক্য আমি দিচ্ছি। দেখেন ভুলটা কোথায় হয়। আমি লিখলাম দা ম্যান said to him. The man said to him, let's solve it. চলো এটি সমাধান করি। The man said to him, লোকটি তাকে বলল, কি বলল? let's solve it. একটু খেয়াল করবেন, এখানে আছে কি? থার্ড পারসন। এখানেও আছে থার্ড পারসন, তাহলে এখানে দে হবে। কিন্তু এই ব্যক্তি, সাবজেক্ট আর এই অবজেক্ট, এর ভিতরে যদি আমি শব্দটা থাকে তাহলে এখানে উই হবে। আমি শব্দটা থাকলে উই হবে। বারবার বলছি, লিখে নিবেন। তাহলে এখানে সেইটের পরিবর্তে কি হবে? দা ম্যান। এটার পরিবর্তে হয় সাজেস্টেড লিখবেন না প্রপোজড লিখবেন? সাজেস্টেড। এখানে যেহেতু অবজেক্ট আছে তাহলে 2 দিয়ে অবজেক্ট লিখবেন। আর যদি অবজেক্ট না থাকতো তাহলে এটা লেখার দরকার নাই। এটা হচ্ছে মূল থিওরি। এটা যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু 0 পাবেন। বারবার বলি, এটা ভুল করলে 0 পাবেন, কিন্তু 100% 0 পাবেন। হ্যাঁ, এটা কিন্তু কোন নিয়ম? আপনি যে 100% 0 পাবেন, এটা কিন্তু ভার প্লাস আইএনজি নিয়ম ডাইরেক্ট। হ্যাঁ, তাহলে কি হবে? এখানে এই যে কমা কোটেশনটা কি হবে? ড্যাট হবে। এটা হচ্ছে মূল কথা। কমা কোটেশনে ড্যাট হলো। এখন এই লেটাস থাকার জন্য আপনার কি করতে হবে? এখানে যেহেতু থার্ড পারসন, এখানেও থার্ড পারসন, তাহলে আপনি সাবজেক্ট হিসাবে কি ব্যবহার করবেন? দে। আর যদি এখানে থার্ড পারসন, এখানে ফার্স্ট পারসন থাকতো, বা এখানে ফার্স্ট পারসন, এখানে থার্ড পারসন থাকতো, অর্থাৎ ফার্স্ট পারসন আছে মানে উই, তাহলে আপনি দিয়ে ব্যবহার করলেন। সূত্র অনুযায়ী এটা কি ব্যবহার করবেন?
সূত্র অনুযায়ী শুড ব্যবহার করবেন। এরপরে আছে কি সলভ ইট, কি আছে সলভ ইট, এটা হচ্ছে নিয়ম। কারা কারা বুঝেন না একটু কমেন্ট করবেন, আর যারা বুঝছেন তারা ডান ক্লিয়ার লিখবেন, যারা বুঝছেন তারা ক্লিয়ার লিখবেন। আচ্ছা, জয়নুল আবেদিন বলছে ডান স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। এমডি আলামিন দেখা যাচ্ছে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। লিটন হাওলাদার বলছে অসাধারণ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, একটু কমেন্ট আপনারা কমেন্ট করবেন, পাশাপাশি শেয়ার দিবেন। এখন একটা ক্রিটিক্যাল বাক্য লিখবো, খুবই ক্রিটিক্যাল একটি বাক্য লিখবো, শেয়ার দিবেন। খুবই ক্রিটিক্যাল একটি বাক্য লিখবো। You said to me, let's wait for the award. Let's wait for the award. হ্যাঁ, let's wait না wait. Let's wait for the award. এই বাক্যটা আমরা পড়ব। লেটস ওয়েট ফর দ্য অ্যাওয়ার্ড। এই ধরনের বাক্য আমরা খুবই ভুল করি। আবহাওয়াবিদ 7 এবং দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক 2003 কোশ্চেন, খুবই ক্রিটিক্যাল কোশ্চেন, খুবই ক্রিটিক্যাল, উত্তর করা খুবই জটিল। জিনিসটা এখন আপনি বোঝেন, জিনিসটা ভালোভাবে বোঝেন। এবার আপনার মাথায় ঢুকবে 1 সমান 2/3, 2 সমান 3, আর এখানে যদি 3/3 দিই, খেয়াল করেন, তাহলে আপনি এখানে হিম দিলাম, আপনাকে একটু বেসিক তোলার জন্য আমি হিম দিলাম, আপনার যদি বেসিকটা ওঠে। এখন দেখেন আমি বলছি যদি এখানে পার্সনটা সেকেন্ড পার্সন থাকে আর এখানে যদি থার্ড পার্সন থাকে, তাহলে আপনি কি ব্যবহার করবেন, এখানে ব্যবহার করবেন ইউ। আর এখানে যেহেতু ফার্স্ট পার্সন আছে, ফার্স্ট পার্সন পাইছেন মানেই উই, আর থার্ড পার্সন আছে, থার্ড পার্সন মানেই দে। আমার মনে হয় যারা অনলাইনে আছেন তাদের এটা ভুল হওয়ার কথা না, যারা অনলাইনে আছেন তাদের এটা ভুল হওয়ার কথা না। এখন দেখেন, তাহলে আপনি বাক্যের প্রথমে কি লিখবেন, ইউ, আর লেটার্স থাকার জন্য কি লিখবেন, প্রপোজ বা সাজেস্টেড। প্রপোজড, ইউ প্রপোজ টু হিম, এটুকু লিখলেন, ইউ প্রপোজ টু হিম। এখন লেখার পরে কমা কোটেশনে কি হবে, কমা কোটেশনে হবে ড্যাট, ড্যাট লিখলেন, ইউ প্রপোজ টু হিম ড্যাট। এখন আপনাকে একটা সাবজেক্ট লিখতে হবে, এই সাবজেক্টটা কি হবে একটু কমেন্ট করেন সবাই। এখানকার সাবজেক্টটা কি হবে একটু সবাই কমেন্ট করবেন। উই হবে, আমি অপশন দিই, সাবজেক্ট কি হবে আপনি কমেন্ট করবেন। উই অবলিক দে অবলিক ইউ, সাবজেক্ট কোনটা হবে দয়া করে কমেন্ট করেন সবাই। এখানে সাবজেক্ট কি দিব, তারপরে আমি শুড লিখি, নিয়ম অনুযায়ী কি হবে, শুড, শুড ওয়েট ফর দা অ্যাওয়ার্ড। কিন্তু সাবজেক্ট আপনি শুড দিতে হবে সূত্র অনুযায়ী, এটা আপনি জানেন, লেটার থাকলে শুড দিতে হবে। সাবজেক্ট কি হবে এটা হচ্ছে ভুলের ব্যাপার। সাবজেক্ট কি হবে, উই, দে না ইউ, দয়া করে কমেন্ট করেন সাবজেক্ট কি হবে। হ্যাঁ হ্যাঁ, লিটার হলো এটাই, যদি আমি শব্দটা থাকে তাহলে উই হবে। আচ্ছা, আমি শব্দ থাকলে উই হবে, আমি দিচ্ছি, উদাহরণ দিচ্ছি। আর আমি শব্দ না থেকে যদি দুইটা থার্ড পার্সন থাকে তাহলে দে হবে, আর যদি সেকেন্ড পার্সন থার্ড পার্সন থাকে তাহলে ই হবে। এটার আসলে কোন পার্সন হবে আপনারা একটু কমেন্ট করে জানান। আচ্ছা, আশরাফুল আলম বলছে দে, আশরাফুল আলম 0। অন্য কেউ কমেন্ট করেন, অন্য কেউ কমেন্ট করবেন প্লিজ। আমি যে শখটা দিলাম আপনাদের, আমি আবারও বলি, এটা তামিলনাড়ুর বই ব্ল্যাক ম্যাজিক, আপনারা গুগলিং করে দেখতে পারেন ব্ল্যাক ম্যাজিক, সেই বইয়ের নিয়ম থেকে দিছি। কেয়া বলতে উই, ভুল, কেয়ারও ভুল। আচ্ছা, আপনারা দেখেন এখানে কোন পার্সন আছে, এটা আছে 2 নাম্বার পার্সন, তাহলে সাবজেক্ট আছে 2 নাম্বার ইউ, আর এখানে আছে 3 নাম্বার। তাহলে এখানে দেখেন 2 নাম্বার এবং 3 নাম্বার যদি থাকে তাহলে সাবজেক্ট আপনাকে লিখতে হবে ইউ। টেস্টটা বুঝেন, যদি 2 নাম্বার বা 3 নাম্বার থাকে, এখানে যদি 3 নাম্বার থাকতো এখানে 2 নাম্বার থাকতো, একই ব্যাপার, এটা উল্টাপাল্টা হতে পারে। 2 আর 3 থাকলে আপনাকে সাবজেক্ট লিখতে হবে ইউ, তাহলে এখানে লিখতে হবে ইউ। আপনারা সারা জীবন পড়ে আসলেন উই আর দে, আজকে হয়ে গেল ইউ। এটা হচ্ছে পার্থক্য। বেসিক যদি আপনার ক্লিয়ার না হয় আপনার ভুল হবেই। আগে বেসিক, কখন উই হবে স্যার, কখন দে হবে স্যার, কখন ই হবে, এই বিষয়টা আপনাকে ক্লিয়ার হতে হবে।
নইলে আপনি ভুল করবেন। এবং এই বিষয়টা কিন্তু আমাদের বাংলাদেশের বইতে এমন সুস্পষ্ট ক্লিয়ার নাই, আপনি পড়তে পারেন। আমি বইয়ের নাম বলবো না, আপনি বাসায় এখনই বসে দেখতে পারেন, দেখে নিতে পারেন আপনি। আরেকটি বাক্য দিই, কেউ আমাকে বললো যে উই কখন হবে। দেখেন, হি said let us do the math, let us do the math, বেসিকটা বুঝেন। তাহলে হি said let us do the math। এখন দেখেন এই ধরনের বাক্য ভুল হইতে পারে, আপনি উত্তর কি লিখবেন, হি let us যেহেতু আছে তাহলে কি লিখবেন, প্রপোজ বা সাজেস্টেড, প্রপোজ। হ্যাঁ, এখন দেখেন এখানে কি অবজেক্ট আছে, অবজেক্ট কি এখানে আছে, খেয়াল করেন। অবজেক্ট যেহেতু নাই তাহলে টু লিখবো না, অবজেক্ট যেহেতু নাই এখানে টু লিখবো না, তাহলে সরাসরি কমা কন্ডিশনটা কি বসে, ড্যাট, আমরা ড্যাট লিখবো। দেখেন তো সবাই বুঝলেন কিনা এটা। যদি অবজেক্ট থাকতো তাহলে টু প্লাস ওই অবজেক্টটা লিখতাম, যেহেতু অবজেক্ট নাই তাহলে টু লিখবো না, ড্যাট লিখলাম। এখন কি লাগবে, এখন লাগবে আমার সাবজেক্ট। এখন সাবজেক্ট কি হবে একটু মনে রাখবেন, এখানে আছে 3 নাম্বার, 3 নাম্বার মানে থার্ড পারসন মানে 3 নাম্বার। আর এখানে কিছু নাই মানে মি আছে, মনে মনে ধরে নিবেন, কিছু নাই মানে মি আছে, আবার মনে মনে ধরে আবার এখানে বসাই দিবেন না। মনের কথা মনে রাখবেন, প্রকাশ করবেন না, ভালো থাকবেন। মনের কথা মনে রাখবেন, প্রকাশ করবেন না, ভালো থাকবেন। হ্যাঁ, মনে মনে অনেক কিছু বুঝে নিতে হয়, কিন্তু প্রকাশ করতে গেলে সমস্যা সৃষ্টি হয়। আপনি যদি এখানে প্রকাশ করতে যান সমস্যা সৃষ্টি হবে, আপনি 0 পাবেন। প্রকাশ করবেন না, মনে রাখবেন। আমি বলছি দেখেন এখানে কিছু নাই, অবজেক্ট নাই, তাহলে আপনি কি ধরবেন, মি ধরবেন, মনে মনে ধরবেন। এটা মনের কথা, এটা মনের একটা হাইড ফোল্ডার থাকবে, হাইড ফোল্ডারে মি আছে। আর এইখানে যেহেতু অবজেক্ট নাই তাহলে আপনি টু প্লাস ওই অবজেক্টটা লিখবেন না, মনের কথা এখানে প্রকাশ করতে যাবেন না। এখানে কমা করে সরাসরি ড্যাট লিখবেন। এখন এখানে যেহেতু মি আপনি মনে মনে ধরলেন, তাহলে এটা ফার্স্ট পার্সন, এটা থার্ড পার্সন, 3 নাম্বার আছে, আর এখানে আছে 1 নাম্বার। তাহলে আমি বলছিলাম যদি এখানে 3 নাম্বার থাকে আর এখানে যদি আপনি কোনোভাবে আমরা শব্দটা পাইছেন, তাহলে আপনি উই লিখবেন। আমরা শব্দটা পাইলে উই লিখবেন। আর যদি এখানেও যদি থাকতো সি, কথার কথা যদি সি থাকতো, সেই হাত থাকবে, এখানে সি না, এখানে যদি হাত থাকতো তাহলে এটাও থার্ড পারসন, এটাও থার্ড পারসন, এটাও থার্ড পারসন, তখন এখানে উত্তর হতো কি, দিয়ে হতো। দেখেন তো আমি জিনিসটা বোঝাইতে পারলাম কিনা, হ্যাঁ, জয়নাল বলছে উই, হ্যাঁ জয়নাল ভাই ঠিক আছে, আশরাফুল আলম উই বলছে ঠিক আছে, হুমায়ুন কবির ভাই ইউ বলছিল, ওকে। তাহলে এটা আপনারা বুঝলেন কিনা একটু দেখেন। এখন সূত্র অনুযায়ী কি হবে, সূত্র অনুযায়ী হবে শুড তারপরে ডু দা ম্যাথ। এরপরের লাইনটা আপনারা বুঝছেন সবাই, প্যাচ হচ্ছে এখানে, আশা করি বুঝছেন। আমি আরো একটু রুলের দিকে যাই। লেট আসছে যদি অন্য কোনো বাক্য থাকে তখন কি করব, তাহলে এখানে কিন্তু খুবই ভুল হবে, ভুল হওয়ার একটা সম্ভাবনা আছে। এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ভুল করে, কখন উই হবে, কখন দে হবে, কখন ইউ হবে, এটা হচ্ছে ভুলের জায়গা। কিন্তু লেট আস ছাড়া, লেট বা লেট আস ছাড়া অন্য অবজেক্ট থাকলে, এটা মনে রাখবেন, লেট আস বা লেটস ছাড়া অন্য অবজেক্ট কি হইতে পারে, লেট মি হইতে পারে, লেট ইউ হইতে পারে, লেট হিম হইতে পারে, লেট হার হইতে পারে, লেট দেম হইতে পারে, শুধু লেট আস থাকবে না। কথা হলো এটাই। তাই লেট আস ছাড়া অন্য অবজেক্ট থাকলে, লেট যুক্ত শব্দে, তখন আপনি কিভাবে করবেন, তখন বেসিকটা একটু দেখেন। লেট আস ছাড়া অন্য অবজেক্ট থাকলে তখন বেসিকটা একটু ক্লিয়ার হন। আমি কিন্তু আপনাকে এমসিকিউ কোশ্চেন, পিডিএস কোশ্চেন করাচ্ছি, চাকরির জগতে আমাদের ব্যাংকের কোশ্চেন, বিসিএস এর কোশ্চেন, মন্ত্রণালয় অধিদপ্তরের কোশ্চেন, কিন্তু আমি আপনাকে বেসিক তুলছি। আমি আপনার প্রত্যেকটা ক্লাসে বেসিক তুলবো, যাতে আপনার প্রাইভেট পড়া না লাগে। আপনি কোন প্রতিষ্ঠানে পড়েন এটা আমার দেখার বিষয় না, আপনি আমার লাইভে আসেন মানে আপনাকে আপনার বেসিক তোলা আমার দায়িত্ব। এবং এই কোর্সে যাতে হুবু আপনি কমন পান, যারা আমার ক্লাস করে, আমার স্টুডেন্ট অনলাইনে আছে, তারা ভালোভাবে জানে বশির স্যার যেটা পড়ায় ওটাই হুবু কমন আসে। কেন কমন আসে? কারণ হচ্ছে বশির স্যার শুধু প্রিভিয়াস কোশ্চেন সলভ করে, এবং আমি প্রচন্ড পরিমাণে প্রিভিয়াস কোশ্চেন সলভ করি। আই এম এ ক্রেজি ম্যান ফর সলভিং দ্য প্রিভিয়াস কোশ্চেন। হ্যাঁ, আমি প্রিভিয়াস কোশ্চেন সলভ করার জন্য খুবই ক্রেজি। একটু খেয়াল করেন, লেটাস বা লেটাস ছাড়া অন্য অবজেক্ট থাকলে কি করবেন, আপনি সেই টুর পরিবর্তে যেটা লিখবেন প্রপোজ, আগের মতোই প্রপোজ, টুটারে অবজেক্টের ব্র্যাকেটে রাখবেন, অবজেক্ট থাকলে টু লিখবো, অবজেক্ট না থাকলে টু লিখবো না, ঘটনা এটাই। আবার আপনি চাইলে সাজেস্টেডও লিখতে পারবেন, সাজেস্টেড ওই টুটা কিন্তু সেম, ব্র্যাকেটে রাখলাম, অবজেক্ট থাকলে টু লিখবো, না থাকলে টু লিখবো না। আর এই যে কমা কোটেশন, কমা কোটেশন উঠে কি হবে, কমা কোটেশন উঠে হবে ড্যাট প্লাস সাবজেক্ট প্লাস মাইট। এটা মনে রাখবেন, আগে ছিল কিন্তু শুড,
ড্যাট প্লাস সাবজেক্ট প্লাস মাইট প্লাস V1। এটা এই নিয়মটা লিখে রাখবেন, একটা নিয়ম দিয়ে দিলাম আমি। কারণ আপনি যখন লেটাস থাকবে তখন এখানে শুড লিখতে হয়, আর লেটাস ছাড়া অন্য কোনো অবজেক্ট আসলে আপনাকে মাইট লিখতে হয়। এইখানে মাইট আর শুড যদি উল্টা পাল্টা আপনি 0 পাবেন, মাইট আর শুড যদি উল্টা পাল্টা হয় আপনি 0 পাবেন, এটা মনে রাখবেন। এখানে মাইট লিখতে হবে। কারা কারা বুঝছেন একটু ডাল লিখবেন। লিটন হলাদার বলছে স্যার গ্রামার শেখার কোর্স চালু করলে আমি কোর্স করব। বাইরে আমি কখনো টাকা নিতে পছন্দ করি না, ঠিক আছে? আপনি রেগুলার এখানে আসবেন, একটা সময় দেখবেন আমি পরীক্ষাও নিব, কিন্তু আমি টাকা নিব না। টাকা নেওয়ার জন্য মধ্যে আমি নাই, আমি আপনাদের জ্ঞান দান করবো, আল্লাহ আমাকে দিবে, আল্লাহ আমাকে ভালো রাখবে ইনশাল্লাহ। আমি কোর্স চালু করার মধ্যে নাই। কোর্স চালু করা মানে ওয়ান কাইন্ড অফ বিজনেস করা। আমি বিজনেস করব না। আমার আল্লাহ যতক্ষণ সুস্থ রাখবে আমি এভাবে পড়াবো। ইভেন কারোর যদি অসুবিধা হয় আপনারা রাইজিং সানে আসবেন, যদি কোনো কোশ্চেন সমস্যা হয় আমাকে দেখাবেন, আমি ইনশাল্লাহ সলভ করে দিব। আপনি যে প্রতিষ্ঠানে থাকেন না কেন, আপনাকে ওয়েলকাম টু মাই রাইজিং সান কম্পিউটার এন্ড শর্ট ট্রেনিং সেন্টার। আচ্ছা, আমরা কিছু উদাহরণ শিখি, এটা থেকে কিছু উদাহরণ শিখি। He said to me, let me come in. He said to me, let me come in. He said to me, let me come in. আপনারা একটু উত্তর করবেন প্লিজ, সবাই সবাই একটু উত্তর করবেন। 1 মিনিট সময় দিচ্ছি, সবাই একটু উত্তর করবেন প্লিজ, সবাই একটু উত্তর করবেন। He said to me, let me come in. এটা উত্তর আসলে কি হবে? দেখেন, আমি আপনাকে ক্লিয়ার করে দিই। যেহেতু লেট মি শব্দটা আছে, তাহলে আপনি সেইটির পরিবর্তে প্রপোজ লিখলে হবে, আবার সাজেস্টেড লিখলে হবে। তাহলে আপনি কি লিখবেন? তাহলে হি সাজেস্টেড। এখন এখানে অবজেক্ট যেহেতু আছে, তাহলে টু দিয়ে মি লিখবেন। যদি অবজেক্ট না থাকতো তাহলে আপনার টু মি লেখার দরকার নাই, এটা হচ্ছে মূল কথা। অবজেক্ট থাকলে টু মি লিখবেন, টু প্লাস অবজেক্ট, আর অবজেক্ট না থাকলে টু দিয়ে অবজেক্ট লেখার দরকার নাই। আর কমা কোটেশন উঠে কি দিবেন? কমা কোটেশন উঠে দ্যাট দিবেন, এটা হচ্ছে মূল কথা। আমার মনে হয় আপনারা বুঝছেন। এখন দেখেন এখানে যে সাবজেক্ট কি হবে, এটা নিয়ে আপনারা চিন্তা করা লাগবে না। আগে দেখেন লেটাস থাকলে ওই ফাংশনটা, ওই যে 2 3 যা বললাম, উই হবে না দে হবে না ইউ হবে স্যার, এটা লেটাস থাকলে। লেটাস না থাকলে ওইটা নিয়ে আর কোনো রকম চিন্তা করা লাগবে না, লাগবে না, লাগবে না। হ্যাঁ, ওইটা নিয়ে কোনো রকম চিন্তা করা লাগবে না। তাহলে এখন দেখেন আগের নিয়মে যাব। এটা কোন পার্সন? ফার্স্ট পার্সন। আমরা জানি 1 সমান 1, পার্সন পরিবর্তন করার নিয়ম কি? 1 সমান 1। তাহলে ফার্স্ট পার্সন এটা কার কাছে যাবে? এটা যাবে সাবজেক্টের কাছে। 1 সমান 1 মানে কি? এটা যদি ফার্স্ট পার্সন, তাহলে সাবজেক্ট 1 নাম্বার, আর অবজেক্ট কত নাম্বার হয়? অবজেক্ট হয় 2 নাম্বার। তাহলে এটা যদি ফার্স্ট পার্সন, কার কাছে যাবে? সাবজেক্টের কাছে যাবে। তাহলে এখানে কি আছে? সাবজেক্ট, এখানে আছে হি। আমার মনে হয় আপনারা বুঝছেন, এটা গতানুগতিক নিয়ম, হি। এখন সূত্র অনুযায়ী আমাদের একটা আছে মাইট। দেখেন একটা সূত্র অনুযায়ী মাইট আছে, মাইট দিলেন, তারপরে পরের অংশটা লিখলেন কাম ইন। যদি কামের পরে হিয়ার বা দিয়ার থাকতো তাহলে আমরা গো লিখতাম। যেহেতু কামের পরে হিয়ার বা দিয়ার নাই, তাহলে আমরা গো লিখবো না, কামটাকে রাখবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি এখন আরো কিছু কোশ্চেন দিই, যেগুলো চাকরিতে আসছে, এমন কিছু আরো কোশ্চেন দিই, তাহলে আপনারা আরো ক্লিয়ার হবেন। হ্যাঁ, এই পার্টটা খুবই জটিল, এই পার্টটা থেকে বেশি কোশ্চেন আমাদের পরীক্ষাতে আসে। আমি আপনাদেরকে চাকরি কোশ্চেন দিই। একটি বাড়ি, একটি খামার এবং প্রাথমিক সহকারী শিক্ষক, মুক্তিযোদ্ধা 16। কি বলছে? এটাই হি সেইড লেট মি কাম ইন, এই বাক্যটা আসছিল সরাসরি, এই জন্য আমি আর ওটা না লিখি। আচ্ছা, হাসান সেইড লেট মি হ্যাভ সাম রাইস। হাসান সেইড লেট মি হ্যাভ সাম রাইস। এটা বাংলাদেশ ব্যাংকের কোশ্চেন, কত সালে সেটাও লিখি। লেট মি হ্যাভ সাম রাইস, বাংলাদেশ ব্যাংক, সহকারী পরিচালক 22।
সহকারী পরিচালক 2022-এর কোশ্চেন এটা। আপনারা একটু কমেন্ট করে উত্তরটা লিখবেন এবং যারা শেয়ার দেননি দয়া করে শেয়ার দিবেন। আপনি একটা শেয়ার দিলে আমি অনুপ্রাণিত হবে এবং আপনাদের রেগুলার পড়াইতে পারবো ইনশাল্লাহ। একটু শেয়ার দিবেন দয়া করে, যারা শেয়ার দেননি দয়া করে শেয়ার দিবেন এবং এটা উত্তর কি হবে একটু কমেন্ট করবেন। বাংলাদেশ ব্যাংক 2022-এর কোশ্চেন, সহকারী পরিচালক বাংলাদেশ ব্যাংক এডি পদের কোশ্চেন, উত্তর কি হবে একটু কমেন্ট করবেন প্লিজ। হি প্রপোজ টু মি, কি কুয়াশা বলছে, হি প্রপোজ টু মি দ্যাট হি মাইট কাম ইন। আচ্ছা, এটা আগের কোশ্চেন ছিল, এই কোশ্চেনটা কি হবে বাংলাদেশ ব্যাংকের কোশ্চেন। আচ্ছা, সাথে আমি দেখছি রিকন আলী আছে, হ্যাঁ এখানে আছে মিজান ভাই আছে, পলাশ আছে, আমিনুর আছে, কিয়া আছে, খালিদ আছে। আপনারা একটু শেয়ার দিয়ে দিবেন। শ্যামল দা আছে সম্ভবত, আপনারা একটু শেয়ার দিয়ে দিবেন, দয়া করে শেয়ার দিয়ে দিবেন। এবং এই যে কোশ্চেনগুলো আমি সলভ করাচ্ছি এই কোশ্চেনগুলো বাদ দিয়ে আপনার কি আসলেই চাকরি প্রস্তুতি হবে? আপনি আপনার বিবেকের কাছে কোশ্চেন করেন। এই কোশ্চেনগুলো বাদ দিয়ে যদি আপনি প্রস্তুতি নেন, বাংলাদেশ ব্যাংকের কোশ্চেন বাদ দেন, বিসিএস এর কোশ্চেন বাদ দেন, মন্ত্রণালয় পরিদপ্তর অধিদপ্তরের কোশ্চেন বাদ দেন, আপনি পড়েন নাকি? সবকিছু বাদ দিলে তো আপনি বাদ পড়ে যাবেনই, স্বাভাবিক ব্যাপার। বাদ সমান বাদ, সহজ সূত্র। হ্যাঁ, 2+v1 এর সূত্র এটা, বাদ সমান বাদ। আচ্ছা দেখেন, আমরা এটা সলভ করি। লেট মি যেহেতু আছে তাহলে আমরা কি লিখবো? হাসান প্রপোজ অথবা সাজেস্টেড, প্রপোজ দ্যাট। কেন? কারণ এখানে অবজেক্ট নাই বলে আমরা 2+ অবজেক্ট লিখি নাই, ঠিক আছে। আর কমা করে ওটা কি দিলাম? দ্যাট। মিটা কোন পারসন? ফার্স্ট পারসন, 1 নম্বর লোক। কার কাছে যাবে? 1 নম্বর লোকের কাছে যাবে। যেহেতু 1 নম্বর লোকের নাম আমি এখানে হাসান লিখছি, পরে আমরা নাউনটা না লিখে প্রোনাউন লিখবো। যেহেতু এখানে নাউন একবার লিখছি তাহলে এখানে আমরা কি লিখলাম? প্রোনাউন লিখলাম। দেখেন আমি এটাও ব্যাখ্যা করে দিচ্ছি, আপনার ভুল হবে কেন। তাহলে হি লিখলেন। এখন সূত্র অনুযায়ী একটা কি হবে? সূত্র অনুযায়ী হবে মাইট, সূত্র অনুযায়ী মাইট হবে, তারপরে হ্যাভ, হ্যাভ সাম রাইস। যারা বুঝে থাকছেন একটু কমেন্ট করবেন, না বুঝলে বলবেন আমি আবার বুঝিয়ে দিব। এটা এবার করে না বুঝলে বলবেন আমি আবার বুঝিয়ে দিব। দয়া করে কমেন্ট করবেন। আমি অপারেটিভ সেন্টেন্সে যাব, অপারেটিভ সেন্টেন্সে করাবো এখন অপারেটিভ সেন্টেন্স। দয়া করে কমেন্ট করেন যে আপনি বুঝলেন কিনা। যদি বুঝে থাকেন তাহলে ইয়েস স্যার লিখবেন, ইয়েস স্যার। বুঝে থাকলে ইয়েস স্যার লিখবেন। আচ্ছা, রিকন আলী বলছে শেয়ার দান, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে হাসান প্রপোজ কেন দিলাম? প্রপোজ এই কারণে দিলাম যে এখানে লেটাস আছে। আচ্ছা, কি কুয়াশা বলছে হি দিয়ে আসলে কি বোঝাচ্ছে? হি দিয়ে ইয়েস দিছে। হি দিয়ে ইয়েস কেন? এখানে তো শুধু হাসানই আছে, আবার এস কে আছে? হাসানের প্রথম অক্ষর তো এইস, এস হবে না ব্র্যাকেটে। আচ্ছা, আপনি হয়তো সাবজেক্ট বুঝাইছেন। হি মাইট হ্যাভ সাম রাইস। ওকে, লিটন হাওলাদার, এই তো এক্সেলেন্ট, লিটন হাওলাদার এক্সেলেন্ট। এই ধরনের কোশ্চেন আসলে ইনশাল্লাহ পারবেন। আপনারা একটু প্রিভিয়াস কোশ্চেন দেখবেন। আপনার কাছে যে ইংরেজি বইটা আছে, আপনি যদি লিখিত, আমি সবার উদ্দেশ্যে বলছি, যদি আচ্ছা শ্যামল সরকার আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। যাদের কাছে লিখিত বই আছে, আপনি যে বইটাই হোক, আমি নাম বলছি না, 11 থেকে 20তম গ্রেডের ওই বইটা এখন বাসায় যাবেন এবং ওই বই থেকে যতগুলো কোশ্চেন আছে, বিশেষ করে ইম্পারেটিভ সেন্টেন্সের আর ইন্টোগেটিভ এবং অ্যাসার্টিভ, দয়া করে ওই কোশ্চেনগুলো সলভ করবেন। হ্যাঁ, ওই কোশ্চেনগুলো সলভ করলে দেখবেন ওকে কিয়া এই সতটা, ওই কোশ্চেনগুলো সলভ করবেন, দেখবেন আপনি ইনশাল্লাহ ভালো পারবেন। এখন আমরা অপারেটিভ সেন্টেন্সের বেসিক তুলবো আপনার, এবং অপারেটিভ সেন্টেন্সে এমনভাবে বেসিক তুলবো যাতে কোশ্চেন যেখান থেকে আসুক, যেভাবে আসুক, যে কোশ্চেনই আসুক, আপনাকে পারতে হবে। হ্যাঁ, আপনাকে পারতে হবেই, 100% পারতে হবে। এখন আমি আপনাকে এইভাবে বেসিকটা তুলবো, কারণ আমার টেকনিকের নাম হচ্ছে মিসাইল টেকনিক। না পারলে আপনাকেও মিসাইল মারবো, আপনার মিসাইল টেকনিকে আমরা আসি। আমরা অপারেটিভ সেন্টেন্স লিখব। অপারেটিভ সেন্টেন্সের ন্যারেশন কি হবে আমরা এখন এটাই লিখব। দেখেন এখানে সেই টুর পরিবর্তে যেটা হবে সেটা হচ্ছে প্রেড, PRAYED, প্রেড। ব্র্যাকেটে লিখবেন আল্লাহ, গড,
ক্রিয়েটর লিখলাম না, আল্লাহ গড থাকলে, আল্লাহ গড যদি না থাকে তাহলে কি দিবেন, উইশ, উইশ ব্র্যাকেটে লিখবেন আল্লাহ গড না থাকলে, এটা যেন ভুল না হয়। আপনাকে অনেকেই শিখাবে মঙ্গল সূচক শব্দ, অমঙ্গল সূচক শব্দ। আরে ভাই, আপনি তো ওই ইংরেজির অর্থই করতে পারেন না, আপনি মঙ্গল অমঙ্গল বুঝবেন কেমনি? হ্যাঁ, আপনি তো ইংরেজি যে ইংরেজিটা আপনারা দিছে পরীক্ষা আসছে, আপনি ওটার অর্থই করতে পারেন না। আপনি মঙ্গল অমঙ্গল নিয়ে আপনি কি বুঝবেন? আপনি দেখেন আল্লাহ গড শব্দটা আছে কিনা। আল্লাহ গড থাকলে প্রেড লিখবেন, কারণ আমরা আল্লাহ গডের কাছে প্রার্থনা করি। আল্লাহ গড এই শব্দটা না থাকলে আপনি উইশ লিখবেন, ঘটনা শেষ, আপনার অর্থ করার দরকার নাই। এরপরে কি হবে, কমা এবং কোটেশন। কমা কোটেশন উঠে কি হবে, কমা কোটেশন উঠে হবে ড্যাট। কিন্তু একটা সতর্কবাণী আছে, যে সতর্কবাণীটা যদি আপনি না মেনে চলেন তাহলে আপনি 0 পাবেন। সেটা কি, রিপোর্টেড, আচ্ছা রিপোর্টিং ভার্ব এর অবজেক্ট লেখা হারাম, লিখে রাখবেন আপনি। আগে রুলটা আপনি একবার লিখে রাখেন সুন্দর করে, তারপরে আমি আপনাকে প্রিভিয়াস কোশ্চেন সলভ করাবো। অনেকগুলো প্রিভিয়াস কোশ্চেন আছে আমার কাছে, আমি কোশ্চেনগুলো সলভ করাবো। এটা হলো মূল বেসিক। আপনি বেসিকটা একবার লিখে নেন অথবা স্ক্রিনশট দিয়ে দেন। লেখা হইলে ডান লিখবেন, লেখা শেষ হইলে দয়া করে ডান লিখবেন, লেখা শেষ ডান। এখন আমি বেসিকটা, আমি রুলটা লিখলাম, আপনাকে এখন আমি প্র্যাকটিক্যালি বেসিক তুলাবো এবং নিশ্চিত থাকেন ইনশাল্লাহ আজকের পর থেকে আপনার অপারেটিভ সেন্টেন্সের ন্যারেশন আসলে ইনশাল্লাহ ভুল হবে না, ইনশাল্লাহ ভুল হবে না। লেখা শেষ যদি হয়ে থাকে একটু ডান লেখেন অথবা স্ক্রিনশট দিয়ে ডান লেখেন যদি লিখতে কষ্ট হয়। যারা শেয়ার দেননি দয়া করে আবারও রিকোয়েস্ট করছি আপনি শেয়ার দিবেন। আপনার প্রত্যেকটি গ্রামার আমি বেসিক তুলে দিব এবং আপনি 11 থেকে 20তম গ্রেডের যেখানে পরীক্ষা দিবেন ইনশাল্লাহ 100% কমন পাবেন। বিনিময়ে আপনাকে আমাকে কিছুই দিতে হবে না, আপনি শুধু একটা শেয়ার দিয়েন, তাতে আমি ধন্য। আপনি একটু শেয়ার দিয়েন। আচ্ছা, শ্যামল সরকার ডান, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমিনুর ভাই বলছে ডান, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমরা সরাসরি কোশ্চেন সলভ করি। হ্যাঁ, যারা যারা ডান দিচ্ছেন অর্থাৎ আপনারা নোট করছেন, ধন্যবাদ। আমরা কিছু কোশ্চেন সলভ করি, এই লেভেলের কিছু কোশ্চেন আমরা দেখি যে অপারেটিভ সেন্টেন্সের ন্যারেশন কিভাবে করব এবং কি ধরনের কোশ্চেন আমাদের পরীক্ষাতে আসে। যারা এসএসসি ইন্টার স্টুডেন্ট আছে তাদের কিন্তু এটাই বেসিক, এর বাইরে কিন্তু কোনো বেসিক নাই। ন্যারেশনের মূল বেসিক এটা, আপনি যদি ক্লাস 6 এর স্টুডেন্ট হয়ে থাকেন, এর বাইরে কোনো বেসিক নাই। ঠিক আছে? আচ্ছা দেখেন, হি সেড টু মি মে ইউ বি হ্যাপি। হ্যাঁ, প্রাথমিক সহকারী শিক্ষক 15, প্রাথমিক সহকারী শিক্ষক 15। হি said to me may you be happy। এটা প্রাথমিক সহকারী শিক্ষক 2015 কোশ্চেন। একটা রুল লিখি, আপনারা একটু এই রুলটা লিখে নেন। হ্যাঁ, সবাই একটু রুল লিখে নেন। সাবজেক্ট প্লাস প্রেড অথবা উইশ প্লাস ড্যাট প্লাস সাবজেক্ট প্লাস মাইট প্লাস বিয়ন। দয়া করে সবাই একটু এই রুলটা লিখবেন। হ্যাঁ, অনেক ক্ষেত্রে আপনাদের মাইট কথাটা লিখতে ভুল হয়ে যেতে পারে, আবার অনেক ক্ষেত্রে উইশ বা প্রেডের পরে অবজেক্টও লিখে ফেলতে পারেন আপনি। এজন্য এই রুলটা যদি আপনার মনে থাকে ইনশাল্লাহ আপনার সমস্যা হবে না। আপনি দয়া করে রুলটা লিখে নেন। আবারও বলি, দয়া করে রুলটা লিখে নেন। যদি অবজেক্ট আপনি লেখেন আপনি 0 পাবেন, আবার এখানে যদি মাইট না দেন 0 পাবেন। আবারও বলি, অপারেটিভ সেন্টেন্সে দুইটা ভয়ের জায়গা, একটা হচ্ছে এখানে যদি আপনি অবজেক্ট লেখেন, প্রেড বা উইচের পরে যদি অবজেক্ট লেখেন 0 পাবেন, আর যদি আপনি এখানে মাইট না লেখেন 0 পাবেন। তাহলে আপনি এই রুলটা লিখে নেন, দয়া করে সকলে রুলটা লিখে নেন, তাহলে আপনার ভুল হবে না। এটাই হচ্ছে বেসিক রুল। এখন দেখেন আমরা কোশ্চেন সলভ করি। আমরা বাক্যের প্রথমে কি লিখবো? বাক্যের প্রথমে লিখলাম হি, আর এখানে সেইড টুর পরিবর্তে কি লিখবেন? দেখেন এই যে গোটা সেন্টেন্স, এই গোটা সেন্টেন্সের ভিতর আল্লাহ গড ক্রিয়েটর কি আছে? আপনারা বলেন, ইউ মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। হ্যাঁ, তুমি সুখে থেকো, সুখী হও, অন্তত তুমি সুখী থাকো।
এর ভিতরে আল্লাহ বলে কোনো শব্দ নাই, গড বলে কোনো শব্দ নাই, ক্রিয়েটর বলে কোনো শব্দ নাই। এটা আমি মনের ইচ্ছা পোষণ করলাম, তুমি সুখী হও। হ্যাঁ, এখন যেহেতু আমি মনের ইচ্ছা পোষণ করলাম, তাহলে কি হবে? উইশ হবে। আর আল্লাহ গড ক্রিয়েটর থাকলে আমি কি দিতাম? প্রেড লিখতাম, এখানে প্রেড লিখতাম, এই প্রেড। তাহলে উইশ লিখলেন, এরপরে হবে ড্যাট। তাহলে এই মিটা গেল কই? মিটা থাকবে না, মিটা থাকবে না, এটা হচ্ছে মূল কথা। দেখেন আমি এখানে যে স্ট্রাকচারটা আমি আপনাদের দাঁড় করাইছি আপনাদের জন্য, এখানে মি রাখি নাই। তাহলে উইশ লিখলেন, সূত্রের ড্যাট লিখলেন, এখন সাবজেক্ট লিখবেন। এখানে কোন পার্সন? এটা সেকেন্ড পার্সন। আমরা জানি 2 সমান 2, সূত্র আমাদের কি? পার্সন পরিবর্তন করা, 2 সমান 2 অঙ্কের সূত্র। তাহলে ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, সেকেন্ড মানে 2। তাহলে কার কাছে যাবে? এ যাবে মির কাছে। এই হি আছে 1 নাম্বার, আর এই মি হচ্ছে 2 নাম্বার। তাহলে 2 নাম্বার যাবে 2 নাম্বার। তাহলে এটা সাবজেক্ট বলবে। তাহলে সাবজেক্ট কি হবে? আই। মি এর সাবজেক্ট কি? আই। আর আপনি সাবজেক্ট লিখলেন, এখন সূত্র অনুযায়ী লিখতে হবে মাইট। তাহলে আপনি মাইট লেখেন, মাইট। এখন ভি1 কোনটা? বি। পরে যে অংশটা হ্যাপি আছে, হ্যাপি লিখে দেন। আবার কি হ্যাপি ডে বাদ দিয়েন না। হ্যাঁ, হ্যাপি ডে বাদ দেওয়া যাবে না। যারা এটা বুঝছেন দয়া করে কমেন্ট করবেন, বুঝলে একটু কমেন্ট করবেন। আমি আরো কিছু কোশ্চেন সলভ করাবো, যদি বুঝে থাকেন একটু কমেন্ট করেন প্লিজ। এমন আরো কিছু কোশ্চেন সলভ করাবো, এবং এই কোশ্চেনগুলো আমাদের লিখিততে আসে বারবার। এবং আমি কিন্তু স্ট্রাকচারও দিয়ে দিয়েছি আজকে, যেটা কিন্তু ক্লাসে ওইভাবে দেয় না। যারা বুঝে থাকেন বা বুঝতে পারলেন দয়া করে কমেন্ট করেন, আমি আরো কিছু প্রিভিয়াস কোশ্চেন লিখব। আচ্ছা, কিয়া বলছে হি উইশ দ্যাট আই মাইট বি হ্যাপি। হ্যাঁ ঠিক আছে, হি উইশ দ্যাট আই মাইট বি হ্যাপি, উত্তর ঠিক আছে। আচ্ছা, খায়রুল আলম মুন্না বলছে ডান, থ্যাংক ইউ ভেরি মাচ। শাহজুল ইসলাম বলছে ডান, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা তাহলে সামনের দিকে আগাই, আরো কিছু কোশ্চেন সলভ করি। আমার মনে হয় আজকে স্পষ্ট দেখা যাচ্ছে। আমরা আরো কিছু কোশ্চেন লিখি। Teacher said to me, the teacher said to me, the teacher said to me, কি বলছে টিচার? may you pass the exam, may you pass in the exam। আপনারা এই কোশ্চেনটার উত্তর লেখেন, আপনারা সকলে এই কোশ্চেনটার উত্তর লিখবেন। এবং এটা কোথায় পড়ছে আমি সেটাও লিখি। প্রাথমিক সহকারী শিক্ষক 11, আচ্ছা প্রাথমিক সহকারী শিক্ষক 14, 9 এবং পরিকল্পনা মন্ত্রণালয় 2। এবং 2014 এবং 2011 এবং পরিকল্পনা মন্ত্রণালয়। পরিকল্পনা মন্ত্রণালয়ে কত সালে আছে? 2। হ্যাঁ এটাই দেখেন কি পরিমাণ ইম্পর্টেন্ট। মে ইউ পাস ইন দ্য এক্সাম, এটা হচ্ছে মূল কোশ্চেন। আমি সলভ করে দিই। দেখেন আপনি কি লিখবেন, এটার পরিবর্তে কি লিখবেন? এর ভিতরে কি আল্লাহ গড ক্রিয়েটর এই শব্দটা তো মে ইউ পাস ইন দ্য এক্সাম এর ভিতরে নাই। যেহেতু নাই তাহলে আপনি কি করবেন? আল্লাহ গড ক্রিয়েটর যেহেতু এই শব্দের ভিতরে নাই, তাহলে আপনি লিখবেন উইশ। তাহলে কি লিখবেন? দা টিচার, উইশ। সূত্র অনুযায়ী কি হবে? ড্যাট, কারণ আপনি মিটা লিখবেন না, মি লিখলে 0 হবে। কারণ অবজেক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই মিটা লেখা যাবে না, অর্থাৎ অবজেক্ট লেখা যাবে না। তাহলে ড্যাট লিখলেন। এরপরে সূত্র অনুযায়ী কি হবে? সাবজেক্ট। এখানে আছে ইউ, তাহলে ইউ কার কাছে যাবে? মির কাছে। তাহলে হবে সাবজেক্ট আই। সূত্র অনুযায়ী একটা আছে মাইট, সূত্র অনুযায়ী কি আছে? মাইট। এরপরে কি আছে? পাস ইন দ্য এক্সাম, লিখে দেন পাস ইন দ্য এক্সাম, পাস ইন দ্য এক্সাম। উত্তর শেষ। আশা করি আপনারা বুঝতে পারছেন। পাস ইন দ্য এক্সাম, আশা করি সকলে বুঝতে পারছেন। আরো একটা দুইটা উদাহরণ লিখবো ইম্পারেটিভ সেন্টেন্সের।
প্রাথমিক সহকারী শিক্ষক আরো একটি কোশ্চেন আছে যে হি সেড টু মি মে ইউ হ্যাভ ওয়েলথ, এটা আর আমি লিখবো না, আমরা আরেকটি কোশ্চেন লিখবো হি সেড টু মি মে আল্লাহ ব্লেস ইউ। হি সেড টু মি মে আল্লাহ ব্লেস ইউ, এই বাক্যটা লিখবো, ওই একই লেভেলে বাক্য বারবার লিখবো না। হি সেড টু মি মে আল্লাহ ব্লেস ইউ। হ্যাঁ, হি সেড টু মি মে আল্লাহ ব্লেস ইউ। দুর্নীতি দমন ব্যুরো মানে প্রাথমিক প্রধান শিক্ষক 2009 এবং পরিদর্শক দুর্নীতি দমন ব্যুরো 3, দুর্নীতি দমন ব্যুরো 3 এর কোশ্চেন। দুর্নীতি দমন ব্যুরো 2003 এর কোশ্চেন। দয়া করে সকলে কমেন্ট করবেন। আজকে আর বেশি সময় থাকবো না, খুব দ্রুতই বিদায় নিব। দয়া করে এই বাক্যটা কমেন্ট করবেন সবাই, উত্তর কি হবে এবং ইম্পারেটিভ সেন্টেন্স বুঝলেন কিনা, এখান থেকে কোশ্চেন আসলে পারবেন কিনা দয়া করে কমেন্ট করবেন। এবং যারা শেয়ার দেননি এখনো শেয়ার দিবেন। টিচার উইশ দ্যাট আই মাইট পাস দ্য এক্সাম, হ্যাঁ ওটা ঠিক ছিল। আচ্ছা, খায়রুল আলম মুন্না বলছে স্যার এই ক্লাসগুলো পরবর্তীতে অনলাইনে পাওয়া যাবে কি? আচ্ছা, আপনি এই যে গ্রুপটা আছে আমার, এই গ্রুপে আপনি পাবেন, আমি নেভার ডিলেট দিয়ে দিচ্ছি, আপনি যতকাল বেঁচে থাকবেন দেখতে পারবেন ইনশাল্লাহ, সমস্যা নাই। আমি নেভার ডিলেটেড দিয়ে দিচ্ছি, তাহলে আপনি পরবর্তীতে নিরিবিলি যখন দেখবেন তাহলে আপনার ভুল হবে না, আপনি নোটও করে নিলেন এবং দেখলেন। পাশাপাশি আপনি যে বইটা আপনার আছে, আমি জানি মুন্নার কাছে কি বই আছে, ওই বই থেকে যে আপনি রিভাইজ কোশ্চেন আছে ওইটা সলভ করবেন। আমি বই প্রমোট করবো না, এই জন্য বইটার নাম বলছি না। আচ্ছা, কোশ্চেনটা আমি সলভ করে দিই, এই কোশ্চেনটা আমি সলভ করে দিই। যারা শেয়ার দিননি শেয়ার দিবেন। দেখেন এখানে কি আল্লাহ শব্দটা আল্লাহ আছে? আল্লাহ এখানে আছে, তাহলে আপনি কি দিবেন? হি প্রেড। মি কি থাকবে? থাকবে না, এটা থাকবে না, তাহলে কি দিবেন? মি থাকবে না, থাকলো না, মি ড্যাট দিলেন। এখন সাবজেক্ট আছে কি? আল্লাহ। আমরা জানি 3 সমান কোরাস, মানে কি থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন হয় না। যদি এখানে ফার্স্ট পারসন থাকতো সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হতো, যদি সেকেন্ড পারসন থাকতো অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হতো, থার্ড পারসন পরিবর্তন হবে না। তাহলে আল্লাহ সূত্র অনুযায়ী কি হবে? মাইট হবে। এই মাইটটা কোথায় থেকে হয় জানেন? এই মেয়ের থেকে মাইট হয়, তাই আমি সূত্র লিখে দিয়েছিলাম যাতে আপনার ভুল না হয়। এই মেয়ের ভিটু হচ্ছে মাইট, এটা ছিল সূত্র। মাইট তারপরে বেলেস দিবেন, BELS বেলেস। এখন ইউটা কোন পারসন? ইউ হচ্ছে সেকেন্ড পারসন, এটা অবজেক্ট হিসাবে আছে, তাহলে কার কাছে যাবে? এই মির কাছে যাবে, তাহলে এখানে মি বসে যাবে। আমার মনে হয় সবাই বুঝছেন, সবাই মনে হয় ক্লিয়ার, বিষয়টা সবাই সম্ভবত ক্লিয়ার। হ্যাঁ, হি প্রেড দ্যাট আল্লাহ মাইট ব্লেস মি, হ্যাঁ ঠিক আছে। সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্ট করবেন। আর লাস্ট একটি বাক্য লিখবো, লাস্ট একটি বাক্য, আজকের মতো বিদায় নিব। লাস্ট একটি বাক্য লিখবো। যারা শেয়ার দিচ্ছেন দয়া করে ডান লিখে দেন, যারা শেয়ার দিচ্ছেন দয়া করে ডান লেখেন। লাস্ট একটি বাক্য লিখবো, বাট আপনাদেরকে একটু ম্যাজিক দেখাই। আপনারা তো বিশ্বাস করেন না, একটু ম্যাজিক দেখাই। দেখেন, মে ইউ বি হ্যাপি কোথায় আছে? প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক 15, দেখছেন কি? দেখেন আরো কিছু কোশ্চেন দেখাচ্ছি, দেখেন কতগুলো কোশ্চেন আছে। আচ্ছা, শাহাজুল ইসলাম ডান লিখছি, ধন্যবাদ। দেখেন এই যে মে ইউ বি পাস, দেখেন প্রিভিয়াস কোশ্চেন, দেখেন একটু খেয়াল করেন, প্রিভিয়াস কোশ্চেন খেয়াল করেন, সবগুলো দেখেন আমাদের চাকরির কোশ্চেন, আপনি দেখেন। তাহলে আমরা এই কোশ্চেনগুলো বাদ দিতে পারি? এই কোশ্চেনগুলো আমরা আসলে বাদ দিতে পারি না। চাকরি পাইতে হলে জয়নাল আবেদিন, থ্যাংক ইউ ভেরি মাচ। জয়নাল আবেদিন আপনি বলেন ভাই, এই যে চাকরির কোশ্চেনগুলো আমি দেখাচ্ছি প্রাথমিকের কোশ্চেন, এই কোশ্চেনগুলো বাদ দিলে কি আমাদের প্রিপারেশন 100% হবে? আমার মনে হয় না যে এই কোশ্চেনগুলো বাদ দিলে প্রিপারেশন 100% হবে। কারণ আপনি প্রাইমারি যে কোশ্চেনটা সলভ করছেন ওইটাই আমাদের লিখিততে আসছে মন্ত্রণালয়ে, আপনি BCS এর যে কোশ্চেনটা সলভ করছেন ওটাই আমাদের লিখিততে আসছে বিভিন্ন অধিদপ্তরে। তাহলে আপনি কিভাবে কোশ্চেনটা বাদ দিয়ে পড়বেন? বাদ দেওয়ার কোনো অপশন নাই আপনার জন্য, বাদ দেওয়ার কোনো অপশন নাই, মনে রাখবেন। লাস্ট একটি বাক্য লিখবো, অপারেটিভ সেন্টেন্স। পরবর্তীতে আমরা নেক্সট পার্ট যাবো আগামীকাল। আমি ন্যারেশন শেষ করে দিব, কিছু এক্সপ্রেশনাল রুল করাবো, পাশাপাশি এক্সক্লামেটরি এবং কিছু এক্সপ্রেশনাল রুল করাবো। লাস্ট একটি বাক্য লিখি, বাক্যটি হচ্ছে she said
মে আল্লাহ সেভ মাই চাইল্ড, she said may Allah save my child। এই বাক্যটা কিন্তু আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা আছে, এই বাক্যটা আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, এই বাক্যটা আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা আছে। খাদ্য অধিদপ্তরে কোশ্চেন 22, ভুল হওয়ার সম্ভাবনা আছে। খাদ্য অধিদপ্তরে কোশ্চেন 22, she said may Allah save my child। আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা আছে, আমি উত্তরটা করে দিই। দেখেন লাস্ট বাক্য এটা, তাহলে এখানে আল্লাহ শব্দটা থাকার জন্য আপনি কি লিখবেন? she prayed, কমা করে ওটা কি হবে? that, she prayed that। এখন সাবজেক্ট লাগবে, সাবজেক্ট কি হবে? আল্লাহ হবে, আল্লাহ। আরে মেয়ে থাকার জন্য এখানে কি হবে? সূত্র অনুযায়ী সেই মাইট হবে, মাইট। এখানে কি আছে? সেভ আছে, তাহলে আপনি সেভটা লিখে দেন। এখানে আছে মাই, মাই কোন পার্সন? মাই হচ্ছে ফার্স্ট পার্সন, 1 নম্বর লোক। কার কাছে যাবে? শির কাছে যাবে, কারণ 1 নম্বর লোক সরাসরি চলে আসবে 1 নম্বরের কাছে। আর মাই আছে পসেসিভ, তাহলে শি এর পসেসিভ কি? শি, হার, হার, শি এর পসেসিভ হার। তাহলে এখানে কি লিখবেন? হার। এরপরে আসছে কি? চাইল্ড, CHILD, চাইল্ড, CHILD, চাইল্ড। যারা বুঝছেন দয়া করে কমেন্ট করবেন। এটাই ছিল আজকের আমার লাস্ট বাক্য, আপনাদের সাথে আজকের লাস্ট বাক্য ছিল এটা। তাহলে she prayed that, প্রেড কেন দিলাম? আল্লাহ আছে বলে, তাহলে she prayed that আল্লাহ, আর মেয়ে থাকার জন্য মেইট। আর যদি আপনি আমার সূত্র দেখেন তাহলে মাইট লিখছিলাম। তাহলে আল্লাহ, এই কেয়া আল্লাহ কখনো এ ছোট হাতে দেওয়া যাবে না। হ্যাঁ, তবা করে এ বড় হাতে দিয়ে দিবেন, আল্লাহ কখনো এ ছোট হাতে দেওয়া যাবে না। তাহলে she prayed that আল্লাহ মাইট সেভ। এখানে মায় আছে, মায় ফার্স্ট পার্সন, তাই যাবে কার কাছে? শি এর কাছে। তাহলে শি এর কাছে গেলে মায় আছে পসেসিভ কেসে, তাহলে শি এর পসেসিভ কেস কি? হার, তাই আপনি লিখলেন হার। তারপরে চাইল্ড। হ্যাঁ, জয়নাল ভাই বলছে she prayed that আল্লাহ মাইট সেভ হার চাইল্ড। থ্যাংক ইউ ভেরি মাচ জয়নাল ভাই, উত্তর ঠিক আছে, কিন্তু আল্লাহ শব্দটা এ কেন ছোট হাতে লিখলেন? এর জন্য আপনার জরিমানা আছে, কালকে দেখা করবেন। ঠিক আছে। খালেদুল ইসলাম খালিদ বলছে ডান। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে থাকার জন্য। যারা আশেপাশে আপনাদের সাথে থাকে, যারা জব প্রার্থী, তাদেরকে আমি যে রেগুলার ক্লাস নিচ্ছি এবং আপনাদের বেসিক তুলে দিচ্ছি, দয়া করে এই ইনফরমেশনটা শেয়ার করবেন। আপনারা নিজেরা উপকৃত হবেন এবং তারাও যাতে উপকৃত হয়। হ্যাঁ, এই প্রার্থনাটা আপনাদের কাছে রইল আমার, আপনারা তাদেরকে এই ইনফরমেশনটা দিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।